হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমার 4 মাস কমপ্লিট হলো ইউকেতে। সো আমি আমার কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করব এবং আমি 3টা বিষয়ে আপনাদেরকে সাজেশন দেব। এক হচ্ছে যে কোন সাবজেক্টগুলো আমরা চুজ করব ইউকে আসার ক্ষেত্রে বা ইউকেতে স্টাডির ক্ষেত্রে। দেন হচ্ছে অ্যাকোমোডেশন কীভাবে পাবো, কোথায় থাকবো। দেন হচ্ছে পার্ট টাইম জব, কী ধরনের পার্ট টাইম জব আছে এবং সেই জবগুলোর জন্য আমাদেরকে কীভাবে অ্যাপ্লাই করতে হবে, কীভাবে আমাদের প্রিপারেশন নিয়ে আসতে হবে। সো সাবজেক্ট ফার্স্ট, আমি 4 ধরনের জবের কথা বলবো যেগুলোতে ভিসা স্পন্সরশিপ অ্যাভেলেবেল এবং ম্যানেজ করা যায়। যেমন এর মধ্যে নাম্বার 1 আমি যদি বলি আইটি জব, লাইক ডাটা সায়েন্স, মেশিন লার্নিং, এআই, দেন হচ্ছে ক্লাউড কম্পিউটিং, সাইবার সিকিউরিটি, কম্পিউটার সায়েন্স ইত্যাদি। সো এগুলোর মধ্যে যে জবগুলো পড়ে সেগুলোতে আপনি হয়তো এখানে স্পন্সরশিপ জব ম্যানেজ করতে পারেন, তবে আপনাদেরকে আসলে এখানে স্টাডি করতে হবে এবং স্কিল ডেভেলপ করতে হবে। ওকে, সো এটা গেল। আর আরেকটা জিনিস আমি বলে দিই যে এবারে গভর্নমেন্ট যারা এআই এক্সপার্ট আছে তাদের জন্য ভিসা কিছুটা রিল্যাক্স করবে, এরকম একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছে। ওকে, নাম্বার টু হচ্ছে এখানে হেলথ কেয়ারে প্রচুর ভিসা স্পন্সরশিপ অ্যাভেলেবল যারা ডক্টর। তারপরে হচ্ছে ফার্মাসি, তারপরে বায়োমেডিক্যাল সায়েন্স, এইগুলোর মধ্যে যেগুলো পড়ে, অর্থাৎ যে NHS ন্যাশনাল হেলথ সার্ভিস, এর মধ্যে যেই ধরনের জবগুলোই আছে আপনারা এগুলো একটু রিসার্চ করেন। এগুলোর মধ্যে যে এগুলোর সঙ্গে রিলেটেড যে কোর্সগুলো আছে আপনারা সেগুলো নেওয়ার চেষ্টা করেন। এখানে NHS-এ অনেক জব অ্যাভেলেবল, স্পন্সরশিপ জব অ্যাভেলেবল। নাম্বার 3 যদি আমি বলি, যে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিং, তারপরে এনার্জি রিলেটেড যে জবগুলো আছে, যে কোর্সগুলো আছে সেগুলোর এখানে ভিসা স্পন্সরশিপ অ্যাভেলেবল। 4 নাম্বার যেটা আমি বলবো ফাইন্যান্স প্লাস টেক, লাইক এটাকে বলে ফিনটেক। সো এই ধরনের যে সাবজেক্টগুলো আছে অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, এগুলোর খুবই ডিমান্ড এবং হচ্ছে ভিসা স্পন্সরশিপ অ্যাভেলেবল। এছাড়াও আছে যেটা বর্তমানে খুব বেশি চলতেছে, সেটা হচ্ছে বিজনেস প্লাস টেক। যাদের বিজনেস ব্যাকগ্রাউন্ড আছে তারা যদি টেকের কিছু এক্সপিরিয়েন্স নেয় বা টেক রিলেটেড সাবজেক্ট নেয়, তাদেরও এখানে ভিসা স্পন্সরশিপ জব ম্যানেজ করা পসিবল। এখন যদি কোশ্চেন করেন যে আমি কোন সাবজেক্টে পড়তেছি, আমি এখানে MSc ইন ডাটা সায়েন্স নিয়ে পড়তেছি। সো এরপর আসে যেটা অ্যাকোমোডেশন। সো যারা নতুন স্টুডেন্ট, লাইক জানুয়ারি 25 বা মে 25 অথবা হচ্ছে গিয়ে সেপ্টেম্বর 25-এর জন্য আসতেছেন, তাদের জন্য সবচেয়ে বড় একটা হেডেক হবে যে আমরা ইউকেতে যেয়ে থাকবো কোথায়, প্রথমে কোথায় থাকবো বা রেগুলার কোথায় থাকবো। আমারও এটা অনেক বড় কনসার্ন ছিল। আমি আপনাকে কিছু গাইডলাইন দিচ্ছি, সেটা হচ্ছে প্রথমে আপনি এসে কোথায় থাকবেন। আমি অবশ্যই সাজেস্ট করব আপনি প্রথমে এসে যে কোনো হোটেল বা হোস্টেলে থাকেন, ঠিক আছে। সেন্ট্রাল লন্ডনের দিকে আপনি খুব কমের মধ্যে, লাইক 15 পাউন্ড ও 20 পাউন্ডের মধ্যে পার ডে আপনি হোস্টেল বা হোটেল এগুলা পেয়ে যাবেন। এখন কথা হচ্ছে আপনি যখন এই মাসে সার্চ দিবেন তখন হয়তো প্রাইসটা কিছুটা বেশি থাকবে। আপনি একটু রিস্ক নিয়ে, লাইক 2-3 মাস আগে আপনি 1 দিন বা 2 দিনের জন্য যদি বুক করে ফেলেন, ধরেন যে আপনার ভিসা হইলো না, ঠিক আছে, আপনার ভিসা হইলো না, ওকে ফাইন, আপনার সেই 20 পাউন্ড চলে গেল বা 40 পাউন্ড চলে গেল, ঠিক আছে। কিন্তু যদি ভিসাটা হয়ে যায় তাহলে কিন্তু আপনার 2 দিনের জন্য অ্যাকোমোডেশনটা গ্যারান্টেড, ঠিক আছে। এটা একটু কমের জন্য। বা আমি যেমন হচ্ছে 2 মাস আগে ভিসা পেয়েছিলাম। সো আমি এখানে সেন্ট্রাল লন্ডনে থাকছি, খুব ভালো হোস্টেল। সো এখানে আমার 13 পাউন্ড করে পড়ছিল পার ডে, 7 দিনের জন্য আমি ছিলাম। তো এখানে আসার পর আপনি যখন হচ্ছে থাকবেন তখন নিজেই বুঝতে পারবেন যে কোন এরিয়াতে আপনার থাকলে ভালো হবে না হবে, সব কিছু আপনি বুঝতে পারবেন। আর এখানে এসে ফিজিক্যালি যে অ্যাকোমোডেশনগুলো সেগুলো ম্যানেজ করাটাই হচ্ছে ওয়াইজ। কীরকম, এখানে আপনি অ্যাপসের মাধ্যমে যখন বিভিন্ন অ্যাকোমোডেশন দেখবেন সেগুলোর কস্ট হবে টু হাই। সো আপনি যখন ফিজিক্যালি এখানে আসবেন তখন এখানে আপনি ফেসবুক মার্কেট প্লেস, আবার আমি বলতেছি ফেসবুক মার্কেট প্লেস নামক একটা জিনিস আছে যেটা আমি আপনাকে দেখাচ্ছি এখন। চলুন আমরা দেখি ফেসবুক মার্কেট প্লেসটা আসলে কি। আমরা এই ফেসবুকের ইন্টারফেসের এই 3 নম্বর অপশনে যখন আসবো, এখানে মার্কেট প্লেস লেখা দেখতেছি। ওকে, ক্লিক করলাম। ক্লিক করার পরে চলে যাব আমি লোকেশনে। লাইক আমি কোথায় থাকতেছি, আমি হয়তোবা লন্ডন সিলেক্ট করলাম, আমি লন্ডনে থাকবো। ওকে, এখন আমি বাসা খুঁজবো হচ্ছে গিয়া 10 কিলোমিটার্সের মধ্যে। 10 কিলোমিটার্স আমি সিলেক্ট করলাম, অ্যাপ্লাই দিলাম। অ্যাপ্লাই দেওয়ার পরে আমি চলে আসবো এই নিচে ক্যাটাগরিতে গিয়ে প্রপার্টি রেন্টালস, এখানে আমি ক্লিক করবো। ক্লিক করে আমার বাজেট কত, আমি ধরলাম আমার বাজেট হচ্ছে 300 থেকে 400 পাউন্ড। সো আমি এখানে 400 পাউন্ড লিখলাম, ফাইন। সো এইবার আমি
চলে আসি এবার। ওকে, সো এই যে ফিল্টার হয়ে গেছে। এখন আমি কিন্তু কোথায় বাসা পাচ্ছি, লন্ডনের মধ্যে। কতর মধ্যে? 350 পাউন্ড, 340 পাউন্ড, এগুলা। সো এর মধ্যে আমি হচ্ছে গিয়ে যে কোনো একটা ঢুকলাম, অর্থাৎ 340 পাউন্ড এটা ঢুকলাম। এখানে গিয়ে আমি আমার বাসাটাকে চেক করতে পারতেছি এবং হচ্ছে গিয়ে মেসেজ অপশনে গিয়ে মেসেজও দিতে পারতেছি। আমি এভাবে হচ্ছে গিয়ে কন্ট্যাক্ট করতে পারবো। ওকে, সো এরকম যে কোনো অপশন যেটা আপনার ভালো লাগে আপনি সেই অপশনে গিয়ে আপনি সিলেক্ট করতে পারবেন। সো এটা হচ্ছে ফেসবুক মার্কেট প্লেসের মাধ্যমে আপনার আবার অনেক অনেক সময় ভিডিও দেওয়া হয়, যেমন লাইক এটার মতো। এখানে যেমন ভিডিও দিয়ে দিচ্ছে আপনার রুমের, সো আপনি চেক করতে পারেন। ফাইন, ওকে। সো এটা ছিল ফেসবুক মার্কেট প্লেস। তাহলে দেখে আসি যে আমাদের লন্ডনে একদিন হোটেল বা হোস্টেলে থাকতে আসলে কত খরচ পড়বে। সো এটা হচ্ছে আগোডা অ্যাপ। আমি যদি লন্ডনে থাকি তাহলে এখানে লন্ডন সার্চ দিব, লন্ডন। ওকে, লন্ডন সার্চ দেওয়ার পরে আমি কবে থাকবো আমার ডেটটাকে সিলেক্ট করলাম। আমি একদিন হিসেব করে আপনাদের দেখাচ্ছি। সো অ্যাডাল্ট 1, রুম 1। ওকে, এবার আমি সার্চ করলাম। সার্চ করার পরে লোয়েস্ট প্রাইস ফার্স্ট দিলাম, তাহলে সবচেয়ে মিনিমাম কত প্রাইস সেটা চলে আসলো। দেখুন লন্ডনের মধ্যে একটা হোস্টেল, আমি নিজেই এটাতে ছিলাম। সো এটা মাত্র 16 পাউন্ড পার ডে। তারপরে ফোনিক্স হোস্টেল ব্যাডিংটন, এটা 12 পাউন্ড অনলি, 15 পাউন্ড। সো যারা আসলে জানে না তারা হচ্ছে গিয়ে বলে যে লন্ডনে থাকতে নাকি হচ্ছে গিয়ে টাকা খরচ হয়ে যায় অনেক, ইটস এক্সপেন্সিভ। হ্যাঁ, এক্সপেন্সিভ হোটেলও আছে, বাট আপনি এক্সপেন্সিভ হোটেলে কেন থাকবেন? আপনি আপনার রেঞ্জে থাকেন, বাট মিনিমাম প্রাইসে থাকার অপশন আছে, এটা হয়তো অনেকে জানে না। সো আমি বলবো যারা হচ্ছে গিয়ে প্রথমে আসবেন 1 সপ্তাহের জন্য, 2 দিনের জন্য, যেটাই হোক, আপনারা বাংলাদেশ থেকে আগরার মাধ্যমে এভাবে বুক করে আসেন। ঠিক আছে, এই আর সবচেয়ে বড় কথা যে আগরার মাধ্যমে বুক করলে আপনার টাকাটা কেউ মেরে দিতে পারবে না, বা এটা হচ্ছে সিকিউরড একটা অপশন। সো এটা হচ্ছে গিয়ে আপনারা ফার্স্ট উইকে কোথায় থাকবে তার জন্য। ওকে, সো পয়েন্টে আসি। তো আপনারা ফেসবুক মার্কেট প্লেসের মাধ্যমেই বাসাগুলো পেয়ে যাবেন। আর আমি এই পর্যন্ত 3-4টা যে বাসা আমি পাইছি। আমি পার্মানেন্টলি এক জায়গায় আছি 3 মাস ধরে, বাট এর আগে আমি 2টা বাসা চেঞ্জ করছি বিভিন্ন কারণে। এক্সপ্লেনেশন দিই, যেটা হচ্ছে আমি বাংলাদেশ থেকে যখন চেক করে আসছিলাম তখন হচ্ছে কি আমি একটা পলিসির সঙ্গে 2 সপ্তাহ ছিলাম। এরপরে আমি হচ্ছে কি একটা এনফিল্ডে বাঙালি ফ্যামিলির সঙ্গে ছিলাম 1 মাস। এরপরে দেখি আমার ভার্সিটি থেকে খুব দূরে হয়ে যায়, সময় লেগে যায়। পরে আমি আমার ভার্সিটি যে এলাকায় এখন হ্যাটফিল্ড, এখানে আমি থাকতেছি লাস্ট 3 মাস ধরে। সো এই সবগুলো বাসায় আমি ফেসবুক মার্কেট প্লেসের মাধ্যমেই পাইছি। আর এই ক্ষেত্রে আরেকটা জিনিস বলি, এখানে যেমন আমার একটা সাজেশন থাকবে যাদের ইউনিভার্সিটি যেখানে, সেই এলাকায় যাতে তারা থাকে, এটা হচ্ছে আমার হাইলি রিকমেন্ডেশন। এবং জবগুলো আপনারা ওইখানেই খুঁজবেন। আপনার বাসা ভাড়াটা যদি 50 পাউন্ড বা 100 পাউন্ড বেশিও লাগে সেক্ষেত্রেও ভালো, কারণ আপনার ট্রান্সপোর্ট কষ্টটা তো ওখানে অ্যাডজাস্ট হচ্ছে। নাম্বার 2 হচ্ছে আপনার সময় বাঁচতেছে, সেই সময় আপনি রেস্ট নিতে পারতেছেন, আপনার প্রপার স্লিপ হচ্ছে, আপনি স্টাডি করতে পারতেছেন। ওকে, সো এটা গেল অ্যাকোমোডেশন। এছাড়া আপনারা হচ্ছে রেগুলার অ্যাজ ইউজুয়াল যে অ্যাপসগুলো আছে, স্পেয়ার রুম, রাইট টু মুভ, এরকম অ্যাপসগুলো আছে, এগুলোর মাধ্যমে আপনি বাসা খুঁজতে পারেন, সেগুলো ভালো। এবং আপনি যখন স্টুডেন্ট হিসেবে এসে বাসা খুঁজবেন তখন অনেক ধরনের ডকুমেন্টেশনের ঝামেলায় পড়বেন। আমার সাজেশন থাকবে আপনি ফিজিক্যালি এসে ফেসবুক মার্কেট প্লেস অথবা হচ্ছে কি আপনার ফ্রেন্ডসের মাধ্যমে যখন ইউনিভার্সিটিতে আসবেন তখন ফ্রেন্ডসের মাধ্যমে বা কারোর মাধ্যমে আপনি বাসাগুলো খুঁজেন, এটা বেটার। আর আমি কোথায় থাকতেছি? আমি থাকতেছি হ্যাটফিল্ড। এর আগে আমি হচ্ছে সেন্ট্রাল লন্ডনে থাকছি 2 উইক্সের জন্য টেম্পোরারি। এরপরে নর্থ লন্ডন এনফিল্ডে থাকছি। ওইখান থেকে আমার ডিস্টেন্স খুব বেশি দেখে আমি হচ্ছে আমার ইউনিভার্সিটিতে চলে আসছি। লাইক এটা হচ্ছে ইউনিভার্সিটি দ্য হেভিলেন ক্যাম্পাস, আর এই সেটটাতে আমি থাকি হ্যাটফিল্ড। এখন চলে আসি পার্ট টাইম জব। সো প্রথমে বলি এই দেশে পার্ট টাইম জব, এই দেশে বা মোটামুটি সমস্ত ইউরোপ বা আমেরিকা অথবা ইউকে যেখানেই হোক, পার্ট টাইম জবগুলো অলমোস্ট সিমিলার, অড জব যেগুলোকে বলে। সো পার্ট টাইম জবের মধ্যে হচ্ছে সবচেয়ে ভালো জব আমি যেটা বলবো যে বিভিন্ন রিটেল স্টোরের জব। ঠিক আছে, সো রিটেল স্টোরের জবগুলো কীরকমের হয়, যেমন আমাদের দেশে আমরা স্বপ্ন, আগরা, এগুলো তো জানি। সো এইখানে যেমন থাকে কি, এগুলো একটা সুপার স্টোর। সো ইউকে তো কাঁচা বাজার নাই, ঠিক আছে, ইউকেতে কাঁচা বাজার নেই। সো সবাই যেখানে শপিং করে, যেখানে ফুড স্টোর থেকে শুরু করে ক্লোদিং সব কিছু, সো এগুলো হচ্ছে লাইক M&S, সেন্সবেরি, আজদা, আলদি,
ঠিক আছে, এই ধরনের অনেক শপ ইউকের সর্বত্র এগুলো আছে, ঠিক আছে। সো সেই সবগুলোতে হচ্ছে যে জবগুলা কাস্টমার অ্যাসিস্ট্যান্ট এই কাইন্ডসের জবগুলো, সেগুলো হচ্ছে গিয়ে রিটেল স্টোরের জব। সো এই জবগুলোই মোটামুটি ভালো, ঠিক আছে। সো এটা হচ্ছে এক ধরনের জব, বাট এটার জন্য আপনার হচ্ছে কমিউনিকেশন স্কিলটা থাকতে হবে। নাম্বার 2, ওয়্যার হাউসের জব। ইউকেতে প্রচুর ওয়্যার হাউস আছে প্রত্যেকটা এরিয়াতেই, ঠিক আছে। বিকজ এখন অনলাইন বিজনেসগুলো খুব বাড়তেছে, অনলাইন বিজনেস যত বাড়তেছে ওয়্যার হাউসের পরিমাণও তত বাড়তেছে, এবং এগুলোর ক্ষেত্রে প্রচুর ওয়্যার হাউসে লোক লাগতেছে, ঠিক আছে। সো ওয়্যার হাউসের জবের ক্ষেত্রে একটু ফিজিক্যাল স্ট্যামিনা থাকতে হবে আর কমিউনিকেশন থাকতে হবে, বিকজ বেশিরভাগ ওয়্যার হাউসগুলোতেই আপনি বাঙালি পাবেন খুবই কম, এখানে ইউরোপিয়ানরাই থাকে বেশি। সো এটা একটা জব, এগুলো সব এনআই জব। এছাড়া আছে রেস্টুরেন্টের জব। রেস্টুরেন্টের জবের মধ্যে যেগুলো হচ্ছে ব্র্যান্ডেড, যেমন KFC, ম্যাকডোনাল্ডস, কস্তা, এগুলো এনআই জব। এছাড়া হচ্ছে যেগুলো হচ্ছে লোকাল ইন্ডিয়ান রেস্টুরেন্ট, বাঙালি পরিচালিত, সেগুলোতে আপনি জব করতে পারেন আপনার মতো করে। আর একটা হচ্ছে গিয়া সিকিউরিটি জব। সিকিউরিটি জবের জন্য অবশ্যই আপনাকে প্রথমে 500 থেকে 600 পাউন্ড ইনভেস্ট করতে হবে ট্রেনিং এবং ব্যাজের জন্য, বাট একবার আপনি ইনভেস্ট করলে এখানে আপনি খুব ভালো ইনকাম করতে পারেন, বাট এটার পে রেট খুবই ভালো। এই হচ্ছে গিয়া মোটামুটি রেঞ্জের পার্ট টাইম জবগুলা অ্যাভেলেবল। আর এছাড়া আরও কিছু খুচরা টাইপের জব আছে, যেমন অনেকে ফিউল স্টেশনে জব করে, আমার এক ফ্রেন্ড হচ্ছে সিনে ওয়ার্ল্ডে জব করতেছে। তো এরকম অনেক পার্ট টাইম জব আপনি এখানে পেয়ে যাবেন। জাস্ট আমার সাজেশন থাকবে, যারা এখনও আসেনি তারা হচ্ছে কমিউনিকেশন স্কিলটা ডেভেলপ করে আসেন, তাহলে আপনার জন্য হচ্ছে জবের যে পরিধিটা বেড়ে যাবে। আর হচ্ছে গিয়ে ফিজিক্যাল ফিটনেস, এটা অবশ্যই থাকতে হবে, বিকজ এখানে আপনি যে কোনো ধরনের জবই করেন না কেন আপনাকে হচ্ছে গিয়ে ফিজিক্যাল ফিটনেস থাকতে হবে। তো এই হচ্ছে গিয়ে আমার সাজেশন পার্ট টাইম জবের জন্য। আর আমি কোথায় জব করি? আমি প্রথমত এখানে একটা ওয়্যার হাউসে জব করি, ইউডেল। আর এছাড়া আরেকটা জব পেয়েছি, সেটা হচ্ছে এমএনএসের স্টোরে, সেটাও হচ্ছে সেন্ট আলবান্সে। সো আশা করি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন।